কেবিএস স্টাডি অ্যাকাউন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই অবগত যে কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ কিন্তু গতকালকেই শেষ হয়েছে, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করার সুযোগ পেয়েছিলে, যা 29শে মার্চ কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ কালকেই কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এখন তোমরা যারা যারা আগের নিয়মে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো, অর্থাৎ আগের মতো করে ফটোর মধ্যে কোনো পরিবর্তন না করে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফটো আপলোড করেছো, এবং যদি অন্য কিছু তোমরা কোনো ভুল করে থাকো কলকাতা পুলিশ কনস্টেবলের ফর্ম ফিল আপে, তাহলে কিন্তু তোমরা এডিট করার একটি সুযোগ পাবে। সেই এডিট কবে থেকে তোমরা করতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফর্ম ফিল আপ হয়েছে 2024 সালে, যা চলেছিল প্রায় 1 মাস, অর্থাৎ 1 মার্চ থেকে যা কিন্তু চলেছিল 29শে মার্চ পর্যন্ত। সেই ফর্ম ফিল আপে যদি তোমরা ভুল করে থাকো তাহলে কবে থেকে তোমরা এডিট করতে পারবে এখন আমরা দেখে নিই। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশ যেটার ফর্ম ফিল আপ চলেছিল, আগেও বললাম যে 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত, সেটার কিন্তু এডিট অপশান চালু হয়ে যাবে 1 এপ্রিল থেকে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 এপ্রিল থেকে 7 এপ্রিল কলকাতা কনস্টেবলের এডিট করতে পারবে। অর্থাৎ এডিট করে নিও অবশ্যই। যদি তোমরা কিছু ভুল করে থাকো, যে ফটো আপলোডে কোনো ভুল করে থাকো, বা কোনো কিছু যদি নাম বা বয়স বা মেল ফিমেল যদি ভুল করে থাকো, তবে অবশ্যই কিন্তু তোমরা এডিট করে নিও। আর কি কি এডিট করতে হবে তাও আমরা দেখে নেব। তোমরা তাহলে দেখে নিলে এখানে 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে কিন্তু এডিট অপশান খুলে যাবে, এবং তোমরা সেখানে গিয়ে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এডিট করে নিতে পারবে। তাছাড়া এখন কি কি এডিট করতে হবে আমাদের, তাহলে যারা যারা কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু অবশ্যই বলছি সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে। অর্থাৎ ফটোর আগে যেরকম আমরা নীল কালো যা খুশি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা যদি ফর্ম ফিল আপ করে দিতাম, তাহলে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া হতো, এবং তোমাদের এডমিট কার্ড যথারীতি চলে আসতো, এবং তোমরা অবশ্যই পরীক্ষাও দিতে পারতেন। কিন্তু এবার কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা লাগবে, অর্থাৎ ফটো যে আপলোড করবে সেটার যে ব্যাকগ্রাউন্ড কালার তা কিন্তু অবশ্যই সাদা হতে হবে, না হয় কিন্তু তোমাদের এডমিট কার্ড আসবে না। এটা কিন্তু কলকাতা পুলিশ বোর্ডের পক্ষ থেকে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি এই ভুলটি তোমরা যদি কেউ করে থাকো, বা তাছাড়াও যদি অন্যান্য যে কোনো ভুল যদি তোমরা করে থাকো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ফর্মটিকে এডিট করে নিবে, যেন কোনো মতে তোমরা পরীক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ বোর্ডকে দিতে না চাও। অর্থাৎ তোমরা যেন যথারীতি তোমাদের পরীক্ষাটা দিতে পারো, এবং তোমরা তোমাদের চাকরিটি ছিনিয়ে নিতে পারো। তো এই ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে বলার। এবং আবার তোমাদের বলতে চাই আমরা, যারা যারা এই প্রথমবার ভিজিট করতো, অর্থাৎ কেবিএস স্টাডি অ্যাকাউন্ট এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিনিয়ত নিত্য নতুন এরকম চাকরি রিলেটেড আপডেট ও চাকরির পরীক্ষার সমস্ত জিকে প্রশ্ন সলিউশন আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি অবশ্যই প্রতিটি তোমার বন্ধুর সাথে শেয়ার করে দাও, যেন তারাও এই ভিডিওটি দেখেন। তাদের যদি ভুল কোনো কিছু করে থাকে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার ফর্ম ফিল আপে, তবে অবশ্যই তারাও যেন এডিট করে নিতে পারে। ধন্যবাদ এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।